মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যারা আমার পাশে থাকো, আমার পুরো ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থেকো, তোমরা ছাড়া আমি কিছুই না। আজকে যেটুকু নিয়ে গিয়েছি তোমাদের জন্যই। তো আজকে বেশ সকাল সকালে উঠেছি, দুদিন ধরে আর গ্যাস ট্যাসগুলো ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম আগে গ্যাসের টেবিলটা আর গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপরে অন্য কাজে ফিরে যাব। সকালবেলা তো এখন বাসন টাসনের মাঝামাঝি এসব কাজ করতেই পারি না। আমাদের এদিকে কিন্তু বেশ ঠান্ডা। তোমরা কে কোনখান থেকে ভিডিওটা দেখো প্লিজ একটা কমেন্টে জানিও। আর তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আমাদের এদিকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে। আর ঋষির কিন্তু আজকে সকালে পড়া আছে, আর্টস গ্রুপ, তো পড়তে চলে গেছে। আর আমি এদিকে তাড়াতাড়ি করে টুকটাক কাজটা সেরে কিছু টিফিন বানিয়ে রাখবো, সেটার জন্যই তাড়াহুড়ো করছি। এখানটা দেখো, এই টেবিলটা তো বাড়তি, তো এখানটাতে সব কাটা ধোয়া কাজ করি, তো এটাকেও পরিষ্কার করে নিলাম। আলু ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে নিলাম। তো গাজর কেটেছি, বিনস কেটেছি, সব কেটে একবারে গুছিয়ে রেখেছি। তো কড়াই গরম করে আমি এটা খাবারটা বানিয়ে নেব। আর হ্যাঁ, চাউমিনও কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো দেখো, আলুটা একটু আগে ভেজে নিলাম, তারপরে গাজর আর ক্যাপসিকাম দিয়ে নিলাম। আজকে না দুপুরবেলা আমরা চাউমিনই খাবো, তো ওই জন্য চাউমিনটাই বানাচ্ছি। আর ঋষি একদমই সবজি খেতে চায় না, তাও জোর করে একটু খাওয়াই। আর এই সবজিগুলো দিয়ে কিন্তু চাউমিন খেতে ভালোই লাগে। তারপর শীতকালেই তো নানা রকম সবজি হয়, তো শীতকালে আর বেশি করে সবজি না খেলে কি হয়। তো ওই জন্য আমি সব দিয়ে ভালো করে একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। চাউমিন তো আমি সিদ্ধ করে জল ছড়িয়ে গুছিয়ে রেখেছি, তো এবার আমি চাউমিনটাও দিয়ে দিচ্ছি। তোমরা কে কে চাউমিন ভালো খাও সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো একটা কমেন্ট কিন্তু অবশ্যই চাই, তোমাদের একটা কমেন্টে আমি অনেকটা উৎসাহ পাবো পরের ভিডিও নিয়ে আসতে। তো দেখো, আমি চাউমিনটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে তুলতে পারছিলাম না বলে আমি ওই দুটো শিক দিয়ে ওটা করে নিচ্ছি। ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে সব জায়গায় সব মশলাগুলো মেশে। আর হ্যাঁ, জানো তো আর একটা ঘটনা ঘটেছে, ডিম দেবো করে সে ভুলে গেছি। ভেবেছিলাম যে আগে আলুটা ভেজে সবজিগুলো ভেজে মাঝখানটা যেরকম ফাঁকা করে, আমার ভিডিও যারা দেখো তারা দেখতেই পারবে, আমি ওইভাবেই মাঝখানে ডিমটা দিয়ে তারপরে ঝুড়ো ঝুড়ো করে বানিয়ে নিই। তো ডিম দিতে না ভুলে গেছি, জানো তো। এরপরে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা গোটাই দিলাম, কুচো করে দিলাম না, যদি বেশি ঝাল হয়ে যায়। তারপরে একটু ধনেপাতা কুচো করে দিয়ে দিলাম। তো যাই হোক, ডিমটা দিতে পারিনি। তো আগের দিন ভিডিও রেখে যখন পরে ভয়েসটা দিই, তো সেজন্য আমরা জানি এটা খেতে ভালো হয়েছিল, কিন্তু ডিম দেনি। ঋষি বলছে, মা ডিমটা দাওনি। তো আমি যে ভুলে গেছি, আবার আলাদা করে ভেজে আর দেবো না, আজকে এইভাবেই খেয়ে ফেলো। সব রকম স্বাদের দরকার হয়। তো দেখো আজকে ডিম ছাড়া কেমন লাগে। তো যাক, আমি এটা ভালো করে ঝরা করে দেখতেই পাচ্ছ, বেশ এমনি কিন্তু দেখতেও ভালো হয়েছে আর খেতেও ভালো হয়েছিল। আর সব সবজিগুলো দিয়েছি, বেশ একটু কালারফুল লাগছে। আর হ্যাঁ, অনেকেই সাদা চাউমিন খাও, আমি কিন্তু চাউমিনের মধ্যে একটু হলুদ দিই, কেননা হলুদ খাওয়া ভালো বাচ্চাদের জন্য, বড়দের জন্য, আর ভালোই লাগে খেতে, তাই দিই। তো এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল, এটা আমি লুচি ভেজেছিলাম সেদিন থেকে তেলটা কড়াই রয়ে গেছে, এতটা তেল তো প্রয়োজন হয়নি। এই দুদিন তো বাপের বাড়িতেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই ঝাঁঝরিটার মধ্যেই আমি এইভাবে বাদামগুলো দিয়ে নিলাম। তারপরে গ্যাসটা একটু কমিয়ে দিলাম, যাতে তেলটা খুব গরম না হয়, তাহলে ভালো বেশ একটা মচমচা ভাজা হবে না, ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য আমি বেশ কমিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেছে, দেখো ঋষির প্লেটটা গুছিয়েও ফেলেছি, ওকে খেতে দেবো। ওপর থেকে বাদাম দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ও টমেটো সস চিলি সস কিছুই খেতে চায় না, তো ওই জন্য আর ওকে দিইনি। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, রেস্ট একটু নিয়েছি, ঋষি একটু পড়াশোনাও করেছে। এখন প্রায় 7:30 মতো বাজে, তো ঋষিকে পড়তে দিতে যাচ্ছি সায়েন্স গ্রুপ। তো ওকে পড়তে দিয়ে এসে আমি তাড়াতাড়ি রাতের খাবার গুছাচ্ছি। তো আজকে না আমরা রাত্রেও ভাত খাবো না, তো পাউরুটিই খাবো। তো পাউরুটি একটু আমি ডিম দিয়ে, পাউরুটিগুলো আগে না ভালো করে সেঁকে নিচ্ছি, একবারে ডিমটা দিয়ে ওরমভাবে আমি করছি না। তো এই যে আবারও বলছি, দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে কেউ ফেরিওয়ালা কিছু না কিছু বিক্রির জন্য বা কিছু বলছে, সেই আওয়াজটাও কিন্তু তোমরা শুনতে পাবে, কারণ আমি সকালবেলা করেই বেশিরভাগ ভয়েস দিই, তো ওই জন্য ফেরিওয়ালারা যায়, তোমরা শুনতে পাও। প্রায় রাত্রিবেলা যদি ভয়েস দিতাম তাহলে হয়তো এইগুলো শুনতে পেতে না। তো যাক, পাউরুটিগুলো আমি ভালো করে সেঁকে নিলাম। এবার আমি ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে দেবো।
তারপরে আমি ডিমটা ভেজে নেব। তারপরে ডিম টোস্ট যেরকমভাবে বানায় ওরকমভাবে বানিয়ে নেব। আর সে কদিন ধরেই বলছিল চকলেট সিরাপ দিয়ে একটু খাবে, তো ওর জন্য আলাদা 2টো চকলেট সিরাপ ওরকমভাবে বানিয়ে নেবো। আর আমি একটু বাটার দিয়ে 2টো পাউরুটি একসাথে তৈরি করে নেব। তো চলো, আমি তো তোমাদের একেবারেই শেয়ারই করে নিলাম। এবার দেখো ডিমটা আমি দিলাম, এরপর আমি পাউরুটিগুলো এর মধ্যে দেব। তো আবারও বলছি, ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা পাশে আছো থাকো তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো। হ্যাঁ, প্রতিটা মানুষই ছোটো থেকেই সব কিছু শুরু করে, কম থেকে শুরু করে। তো আমিও সেইভাবেই শুরু করেছি। এখন তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আস্তে আস্তে গ্রো হচ্ছে, আমি এগিয়ে যেতে পারছি। তো তোমরা এইভাবে পাশে থাকলে আমি আজ না হোক কাল ঠিকই এইভাবে এগিয়ে যাব। এদিকে কিন্তু ঋষিকে আনতেও যেতে হবে, পুরোটা কমপ্লিট করতে পারবো কি না জানি না। না হলে ঋষিকে গ্যাসটা নিভিয়েই দিতে হবে, পরে ঋষিকে নিয়ে এসে আবার বাদ বাকিটা করব। তো চলো করতে থাকি, দেখা যাক। দেখো স্প্যাচুলাটা দিয়ে এইভাবে ডিমটা বসাতে পারলাম না, তাই আবার স্প্যাচুলাটা দিয়ে পাউরুটির ওপর একটু বসিয়ে নেওয়ার চেষ্টা করছি। অনেক সময় ক্যামেরাগুলো ঠিকঠাক সেট করে ধরতে পারি না, এটা যদি আরেকটু ওপর দিকে ক্যামেরাটা সেট করতাম তাহলে হয়তো পুরো কড়াইটাই দেখতে পেতে। তো দেখো এবার 2টো পাউরুটি দিয়ে আমি একটু বাটার দিয়ে নিয়েছি। বাটারটা যেহেতু ইয়ের মধ্যেই দেবো, আর গলাইনি আলাদা করে, ওরকম কোনো প্রয়োজন নেই। এমনি একটু নাড়িয়ে চাড়িয়ে বাটারটা গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। যখনই পাউরুটিটা গরম হয়ে যাবে তো কিন্তু অটোমেটিক এটা গলে যাবে। এটা কিন্তু আমার জন্যই বানাচ্ছি, আমি এই বাটারটা দিয়ে 2টো চিনি দিয়ে খাবো। আর ঋষির জন্য তো বললাম চকলেট সিরাপ দিয়ে 2টো করে দেবো। তো দেখো আমাদের খাবারটা রেডি হয়ে গেছে। এটা ঋষির জন্য। এটার মধ্যে দেখো আমি দেখাচ্ছি, এই যে চকলেট সিরাপ দিয়েছি, আর আমারটা বাটার দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি, আর ডিম টোস্ট যেমন বানিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।